নির্মাণের ভালোবাসার প্রথম চিহ্ন কোনো মতেই সামলাতে পারল না রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায় অফিসে যাওয়া মাত্রই রায়ের চোখ মুখ দেখে কোনো মতেই সুবিধের বলে মনে হয় না অনির্বাণের। অনির্বাণ নিজের কেবিনে ডাকা মাত্রই রায় অনির্বাণকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে, বলতে থাকে যে স্যার, আমার যে অবস্থা হয়েছে কালকে, তারপরে আর আমার মনে হয় না যে আপনার ভালোবাসার দেওয়া এই চিহ্নটা আমার শোভা পায়। তাই আমি আপনার কাছে দোহাই লাগে স্যার, অনুরোধ করছি আপনি প্লিজ আপনার এই দেওয়া চিহ্নটা আপনি আপনার কাছেই রেখে দিন, কারণ আমাকে অন্তত আপনার সাথে কোনোভাবেই মানায় না, সেটা আমি এখন বুঝতে পেরে গিয়েছি। আমারই কালকে ভুল হয়ে গিয়েছে যে আমি ভাবনায় ভেসে গিয়ে আপনার সাথে আমার সম্পর্কের কথা জড়িয়ে পড়েছি। আমার এটা ভুল হয়ে গেছে স্যার, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আপনি আমাকে নিয়ে আর আমাদের সম্পর্কটা নিয়ে মোটেও আর এগোনোর চেষ্টা করেন না। ওদিকে অনির্বাণ বলতে থাকে কী হয়েছে, আপনি আমাকে খুলে বলবেন। আপনি আগে কান্না থামান, আপনি কেন এরকম করে কাঁদছেন বলুন তো, আপনার পরিবারের লোকেরা কিছু বলেছে আপনাকে? তখন রাই সবটা খুলে বলা মাত্র অনির্বাণ চটে গিয়ে বলতে থাকে যে শুধুমাত্র একটা রিং পরানো নিয়ে এত একটা অশান্তি করে ফেললো নীলু, আর আপনি কোনো কিছুই বললেন না, সব কিছু মুখ বুঝে সহ্য করলেন। আপনি কেন সহ্য করলেন বলুন তো? কী এমন অন্যায় করেছি আমরা? হ্যাঁ, আমরা যদি একে অপরকে ভালোবেসেও থাকি তাতে কী বা এমন অন্যায় করে ফেলেছেন তো সেটাই বুঝতে পারছি না। আমরা কী এমন লজ্জার মাথা খেয়ে ফেলেছি যে আমাদের মুখ দেখানোটাই তাদের কাছে এখন পাপ বলে মনে হচ্ছে? আপনার পরিবার কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছে রাই। তাহলে আপনাকে যখন এতটা কাঁদিয়েছে, আপনার চোখের জল আমি কোনো মতেই আর বরদাস্ত করবো না। আজকে আমি এর একটা হেস্তনেস্ত করবো। তখন রাই বলতে থাকে স্যার আপনি কী করবেন? তখন অনির্বাণ বলতে থাকে যে আপনি আমার উপরে এটা ছেড়ে দিন, আপনি আজকের মধ্যে দেখবেন যে আমি কী করি। কি অনির্বাণ মনে মনে ভাবতে থাকে যে না, এভাবে তো সব কিছু চলতে দিলে হয় না, কারণ সব কিছু যদি আমি এখন পরিস্থিতির উপরে ছেড়ে দিই তাহলে হয়তো বা কোনো একদিন আমি এটা জানতে পারবো যে রায় চিরকালের জন্য আমার থেকে দূর দূর হয়ে গেছে, শুধুমাত্র তার পরিবারের ভাবনা চিন্তা করে সে আমার আর তার ভালোবাসাটাকে বলি দিয়ে দিয়েছে। সেটা তো আমি কোনো মতে মুখ বুঝে মেনে নেব না, কারণ আমি একবার আমার ভালোবাসা ঠকেছি, একবার সন্দেহ করে রায়ের কাছ থেকে অনেকটা দূরে চলে গিয়েছি। এবার আর কোনো মতে আমি এই সুযোগটা হতে দিব না, এই পরিস্থিতি হতে দিব না। আমি যে করেই হোক না কেন নীলুকে কী করে সাহায্য করতে হয় সেই ব্যবস্থায় আমি আজ করে করবো। আজ সন্ধ্যাবেলার মধ্যে আমি যদি একটা হেস্তনেস্ত না করেছি তাহলে আমার নামও অনির্বাণ সিনহা না। ওদিকে সন্ধ্যাবেলা রায় বাড়ি ফেরা মাত্রই রায়কে নিয়ে আবারও অশান্তি শুরু করে দেয়। রায়ের মা বলতে থাকে যে আবারও গিয়েছো হ্যাংলার মতন ওই অফিসে? এত কালকে অপমান অপদস্থ করা সত্ত্বেও তুমি কি করে নির্লজ্জ বেহার মতন ওই অফিসে ফিরে যাও? রাই, আমি এই মেয়ে জন্ম দিয়েছি, আমার এটা ভেবেও মা হিসেবে লজ্জা লাগে। ওদিকে রাই বলতে থাকে মা তাহলে আমাকে আর তুমি তোমার মেয়ে বলে পরিচয় দিও না, সেটাই তো হয় বলো। তখন রায়ের বৌমনি বলতে থাকে যে রাই তুমি প্লিজ অন্তত শান্ত হও, আমি কাকে রেখে কাকে সামাল দিব বলো। ওদিকে এটা বলতে না বলতে দরজা ধাক্কা দিতে থাকে। ওদিকে দরজা খোলা মাত্রই নীলু অবাক হয়ে তাকিয়ে থাকে অনির্বাণের দিকে আর বলতে থাকে আপনি? ও আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই রাই দিদিভাইয়ের হয়ে কথা বলার জন্য এখানে এসেছেন। তখন অনির্বাণ বলতে থাকে যে আমি আর যাই হোক না কেন তোমার মতন নির্লজ্জ বেহায়ের মুখে কোনো রকম কোনো কথা শুনতে চাই না, এতটুকু আমি অন্তত বলতে পারি। তখন নীলু বলতে থাকে মুখ সামলে কথা বলবেন। ওদিকে অনির্বাণ বলতে থাকে আজকে যা কথা বলার আমি বলবো। ওদিকে রায়ের মা বলতে থাকে যে নীলু কী হয়েছে রে? তখন নীলু বলতে থাকে দেখো মা, তোমার মেয়ের যার সাথে ফুষ্টি নষ্টি করে তোমার মেয়ের বয়ফ্রেন্ড এসেছে, যাও ওকে একটু বরণ করে আনো। তখন রায়ের দাদাভাই বলতে থাকে ও আচ্ছা, এবার তুই আবারও ওকে বাড়ি পর্যন্ত এনে ফেলেছিস, আর এই লোকটাও কতটা নির্লজ্জ বেহায়া। যদি নির্লজ্জ বেহায়া নাই হয়ে থাকে, ও মুখ উঠিয়ে এত অপমান অপদস্থ হওয়ার সত্ত্বেও কী করে বারবার এই বাড়িতে চলে আসে? আমি তো এটাই বুঝি না। তোমাদের ভিডিওটি ভালো লাগতে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।